হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা রিসেন্ট কয়েকদিন ধরে কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এক্সামের জন্য কিন্তু একের পর এক টপিক ওয়াইজ ক্লাস দিয়ে যাচ্ছি। যে ক্লাসগুলো তোমাদের এসএসসির সকল এক্সাম, এমটিএস হোক, জিডি, সিজিএল, সিএইচএসএল, সকল এক্সামের জন্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো তেমনই আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার থেকে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা নতুন যে এডুকেটিভ প্যাটার্নের এক্সাম হয়েছে সেই এক্সামে কী ধরনের কোশ্চেন এসেছিলো, তো সেই ধরনের কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। আজকে কিন্তু 40+ কোশ্চেন রয়েছে। আমরা রেগুলার 30খানা বা তার বেশি কোশ্চেন আলোচনা করি, আজকে কিন্তু প্রায় 45খানা কোশ্চেন কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করব আজকে এক এক করে। তো চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন। আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে দেখো লিঙ্ক রয়েছে, ক্লাসের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। তো এখন দেখো ফার্স্ট কোশ্চেন, রাজস্থানী ভাষায় ঘুমার ঘুমার শব্দের অর্থ ড্যাশ। রাজস্থানী ভাষায় ঘুমার শব্দের অর্থ কি? না হচ্ছে ঘূর্ণন। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, ঘূর্ণন। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, বিবিকা মাকবারা সম্পর্কিত নিচের বক্তব্যগুলি বিবেচনা করো। 3খানা বক্তব্য রয়েছে। বিবিকা মকবরা এটি মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার স্ত্রীর স্মৃতিতে নির্মাণ করেন। একদম সত্য, প্রথমটা আমরা সত্য পেয়ে গেছি। বাকি দেখো, এটি ছত্রপতি সাম্ভাজি নগরে অবস্থিত এবং দাক্ষিণাত্যের তাজমহল নামে পরিচিত। তো এটাও কিন্তু সঠিক, কিন্তু এটি বাবরের আমলে 1500 সালে শুরুর দিকে নির্মিত হয়, এটা কিন্তু ভুল। তাহলে 1, 2 সঠিক, তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে। অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, 1 ও 2 উভয়ই সঠিক। এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন, প্রাচীন মন্দিরগুলোর মৌলিক বিন্যাস সাধারণত কী অন্তর্ভুক্ত করত? প্রাচীন মন্দিরগুলোর মৌলিক বিন্যাস সাধারণত কী অন্তর্ভুক্ত করত? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, হল, মন্দির কক্ষ আর হচ্ছে বারান্দা, 3টা। হল, মন্দির কক্ষ, বারান্দা। তারপরে 4 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় উৎসবটি ভগবান রামের 14 বছরের বনবাস শেষে অযোধ্যার প্রত্যাবর্তন উপলক্ষে উদযাপন করা হয়? কী হবে? না হচ্ছে দীপাবলি। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, দীপাবলি। 5 নম্বর কোশ্চেন, গথিক স্থাপত্যশৈলীর উৎপত্তি কোন মহাদেশে? গথিক স্থাপত্যশৈলীর উৎপত্তি কোন মহাদেশে? সঠিক অ্যান্সার ইউরোপ, ইউরোপ মহাদেশে। 6 নম্বর কোশ্চেন, বিংশ শতাব্দীর শুরুতে কে মণিপুরী নৃত্যের ঐতিহ্য পুনর্জীবিত করার কৃতিত্ব পান? বিংশ শতাব্দীর শুরুতে কে মণিপুরী নৃত্যের ঐতিহ্য পুনর্জীবিত করার কৃতিত্ব পান? তিনি হচ্ছেন অপশান নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন সম্পর্কে বিবৃতিগুলো দেখে নাও। চিপকো আন্দোলনের উৎপত্তি 1800 শতকে রাজস্থানের বিষ্ণুই সম্প্রদায়ের মাধ্যমে, আর 2023 সালে উদযাপন চামোলিয়ে অর্থাৎ উত্তরাখণ্ডের চামোলিয়ে আধুনিক পুনর্জাগরণের 50 বছর পূর্তি নির্দেশ করে। বলো দুটোর মধ্যে চিপকো আন্দোলন সম্পর্কে কোনটা সত্য? তো এখানে কিন্তু উভয় বিবৃতি 1 এবং 2 উভয়ই কিন্তু সঠিক। 8 নম্বর কোশ্চেন দেখো, তামিলনাড়ু বৃহদেশ্বর মন্দিরটি কোন স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত? হবে তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরটি, এটা কিন্তু দ্রাবিড় স্থাপত্যশৈলীর জন্য কিন্তু বিখ্যাত। 9 নম্বর কোশ্চেন, মনুস্মৃতির মতে আর্যবর্ত অঞ্চলটি কোথায় অবস্থিত বলা হয়েছে? আর্যবর্ত অঞ্চলটি এটা কোথায় অবস্থিত বলা হয়েছে? না দুটি পর্বত ও দুটি সাগরের মাঝের অঞ্চল। এটা কিন্তু দুটি পর্বত এবং দুটি সাগরের মাঝের অঞ্চলকে আর্যবর্ত বলা হয়েছে। তারপরে দেখো হোলি উৎসব সাধারণত কোন নামে পরিচিত? তো হোলি উৎসব এটা যেন রঙের উৎসব নামে পরিচিত। তারপরে 11 নম্বর কোশ্চেন, নবরেও উৎসবটি প্রধানত কোন সম্প্রদায়ের মধ্যে পালিত হয়? নবরেও উৎসব এটা পালিত হয় কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের মধ্যে পালিত হয়। 12 নম্বর কোশ্চেন দেখো, প্রাচীন ভারতীয় ভাস্কররা কোন ধাতুর ঢালাই কৌশলটি আয়ত্ত করেছিলেন? কোন ধাতুর ঢালাই কৌশলটি আয়ত্ত করেছিলেন? তো সেটা হচ্ছে সাইর পাড্ডু। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমরা যারা ক্লাসটাকে আমার লাইক করোনি, যদি পছন্দ হয়ে থাকে আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো। যারা নতুন রয়েছে চ্যানেলে ভিজিট করেছো প্রথমবার, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু সম্পূর্ণ বাংলাতে এসএসসি এক্সামের জন্য আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর আমরা রিসেন্ট এমটিএসের ব্যাচ শুরু করব, যেখানে জিকে এবং ইংলিশ পুরো টপিক ধরে
প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের পাশাপাশি টপিক ধরে ধরে নোটস কিন্তু দেওয়া হবে এবং খুবই স্বল্প প্রাইসে পাবে। সেটা কত প্রাইসের মধ্যে, তো সেগুলো সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আমাদের টেলিগ্রামে জয়েন থাকলে ওখানে আমরা সমস্ত কিছুটা জানিয়ে দেবো, ঠিক আছে। তাছাড়া তোমরা যদি এই যে 2025-এ এসএসসির যে নিউ এডুকেটিভ প্যাটার্নের যে এক্সাম হয়েছে, সেই এক্সামের জিকের বাংলা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন অ্যান্সারের পিডিএফ যদি পেতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে মেসেজ করো। প্রত্যেকটা পিডিএফ খুবই স্বল্প প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে, যেটা অন্য কোথাও এত কম প্রাইসের মধ্যে অন্য কোথাও পাবে না। তো এখন দেখো 13 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, গান্ধারের বোধিসত্ত্ব মূর্তিগুলিতে কোন শিল্পশৈলীর প্রভাব দেখা যায়? গান্ধারের বোধিসত্ত্ব মূর্তিগুলিতে কোন শিল্পশৈলীর প্রভাব দেখা যায়? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, গ্রিক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি মথুরা স্কুলের ভাস্কর্যের একটি প্রধান বৈশিষ্ট্য? মথুরা স্কুলের ভাস্কর্যের একটি প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে বুদ্ধ ও হিন্দু দেবতাদের আইকোনোগ্রাফি বা চিত্রায়ন যেটাকে বলা হয়, ঠিক আছে, বুদ্ধ ও হিন্দু দেবতাদের চিত্রায়ন। 15 নম্বর কোশ্চেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মৌলিক নোটগুলিকে ড্যাশ বলা হয়? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মৌলিক যে নোট সেগুলোকে কি বলা হয়? না, সেগুলোকে স্বর বলা হয়, স্বর। এরপর 16 নম্বর কোশ্চেন, কোন মন্দিরটি তার অলঙ্কৃত ও কামশিল্প জন্য বিখ্যাত এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত? সেটা হচ্ছে কোনটা, কোন মন্দির? না, সেটা হচ্ছে খাজুরাহো মন্দির, অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, খাজুরাহো মন্দির। ভারতে তাম্রপ্রস্তর যুগের সমাধি প্রথা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য? তাম্রপ্রস্তর যুগের সমাধি প্রথা সম্পর্কে সত্য সেটা হচ্ছে, দেখো তিনটে রয়েছে, তিনটে আগে চারটা রয়েছে, কিন্তু চারটা দেখে নাও। মহারাষ্ট্রে উত্তর দক্ষিণ দিকে সমাধিস্থ করা হয়, দক্ষিণ ভারতে পূর্ব পশ্চিম দিকে সমাধিস্থ করা হয়, পশ্চিমবঙ্গে দাহ পরবর্তী সমাধি প্রচলিত ছিল, আর তাম্রপ্রস্তর যুগের ভারতের সমস্ত সমাধি অভিন্ন ছিল। সমাধি প্রথা সম্পর্কে সত্য এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, 1 2 3 4 সবগুলোই সত্য। 18 নম্বর কোশ্চেন দেখো, নবরাত্রি উৎসবটি কোন দেবতার পূজার সঙ্গে সম্পর্কিত? নবরাত্রি এটা কিন্তু দেবী দুর্গার পূজার সঙ্গে সম্পর্কিত। তারপরে দেখো রাজপুত স্থাপত্যে ঝরোখা বলতে কি বোঝায়? রাজপুত স্থাপত্যে ঝরোখা বলতে বোঝায় হচ্ছে ঝুলন্ত বারান্দা বোঝায়। কর্ণাটকী সঙ্গীত প্রধানত ভারতের কোন অঞ্চলে প্রচলিত? কর্ণাটকী সঙ্গীত প্রধানত ভারতের কোন অঞ্চলে প্রচলিত? দক্ষিণ ভারত অঞ্চলে প্রচলিত। তারপরে 21 নম্বর কোশ্চেন, প্রাচীন কোন সভ্যতা গান্ধারা শিল্পশৈলীর বিকাশে গভীর প্রভাব ফেলেছিল? প্রাচীন কোন সভ্যতা গান্ধারা শিল্পশৈলীর বিকাশের গভীর প্রভাব ফেলেছিল? তো সেটা হচ্ছে গ্রিক সভ্যতা। মথুরা শৈলীর ভাস্কর্য বৈশিষ্ট্য কী? মথুরা শৈলীর ভাস্কর্যের বৈশিষ্ট্য হচ্ছে দেশীয় ভারতীয় থিম ও সামান্য হেলেনীয় প্রভাব। দেশীয় ভারতীয় থিম এবং সামান্য হেলেনীয় প্রভাব। লোহরি ভারতের উত্তর ভারতের জনপ্রিয় উৎসবটি প্রধানত কোন ফসলের সঙ্গে যুক্ত? লোহরি এটা হচ্ছে আখ ফসলের সঙ্গে যুক্ত। নিচের কোনটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুশির বাদ্য বা বায়ুবাদ্য? সেটা হচ্ছে বাঁশি, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, বাঁশি। তারপরে মথুরা শিল্পশৈলী কোন রাজবংশের সময়ে বিকশিত হয়েছিল? মথুরার শিল্পশৈলী এটা হচ্ছে কুষাণ রাজবংশের সময়ে বিকশিত হয়েছিল। বাউল সঙ্গীত কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত? বাউল সঙ্গীত এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু ঐতিহ্যবাহী লোকসঙ্গীত বাউল সঙ্গীত। কোন শিল্পশৈলীতে হেলেনীয় প্রভাব বেশি দেখা যায়? হেলেনীয় প্রভাব বা গ্রিক প্রভাব বেশি দেখা যায়, সেটা হচ্ছে গান্ধার শিল্পশৈলীতে। কোন ইন্দো ফরাসি স্থাপত্যটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত? কোন ইন্দো ফরাসি স্থাপত্যটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত? তো সেটা হচ্ছে কোনটা, না যে এই যে বাসিলিকা অব বম জিসাস,
বাসিলিকা অফ বম জিসাস, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 29 নম্বর, রাগ মিয়া মালার কোন বিখ্যাত সঙ্গীত শিল্পীর সঙ্গে সম্পর্কিত? রাগ মিয়া মালার এটা হচ্ছে সম্পর্কযুক্ত কার সঙ্গে না, হচ্ছে তানসেনের সাথে। মথুরা শিল্পশৈলী কোন বিষয়ের চিত্রণে প্রসিদ্ধ? মথুরা শিল্পশৈলী এটা কোন বিষয়ের চিত্রণে প্রসিদ্ধ? এটা কিন্তু সুন্দর মানব মূর্তির জন্য কিন্তু প্রসিদ্ধ মথুরা শিল্পশৈলী। তারপরে দেখো আর কে নারায়ণের বেশিরভাগ বিখ্যাত রচনা কোন কাল্পনিক শহরকে কেন্দ্র করে রচিত? আর কে নারায়ণের বেশিরভাগ বিখ্যাত রচনা কিন্তু মালগুড়ি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। মালগুড়ি কাল্পনিক শহরকে কেন্দ্র করে কিন্তু রচিত। মথুরা শিল্পে সাধারণত কোন উপাদান ব্যবহৃত হতো? মথুরা শিল্পে যে উপাদানে ব্যবহার হতো সেটা হচ্ছে লাল বেলে পাথরের ব্যবহার হতো। তারপরে নিচের কোনটি ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের একটি ধারা? সেটা হচ্ছে হিন্দুস্তানি, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হিন্দুস্তানি। মথুরা শিল্পশৈলী প্রধানত কোন যুগে বিকশিত হয়েছিল? মথুরা শিল্পশৈলী এটা কিন্তু বিকশিত হয়েছিল গুপ্ত যুগে বিকশিত হয়েছিল। নিচের কোন বাদ্যযন্ত্রটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত? কোন বাদ্যযন্ত্র? সেটা হচ্ছে সেতার, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার সেতার। তারপরে মথুরা শিল্প কোন প্রাচীন ভারতীয় শিল্পশৈলীতে প্রভাব ফেলেছিল? মথুরা শিল্প এটা যার উপরে প্রভাব ফেলেছিল সেটা হচ্ছে গান্ধার শিল্পের উপরে কিন্তু প্রভাব ফেলেছিল। মথুরা ভাস্কর্যের সঙ্গে যুক্ত স্থাপত্যশৈলীর নাম কি? মথুরা ভাস্কর্যের সঙ্গে যুক্ত স্থাপত্যশৈলীর নাম হচ্ছে মথুরা শৈলী, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তারপরে বিহু গান ভারতের কোন রাজ্যের লোকসঙ্গীত ঐতিহ্যের অংশ? বিহু গানটা কোথাকার? অসমের কিন্তু বারবার আলোচনা করেছি এগুলো। তারপরে পোঙ্গল উৎসবটি মূলত ভারতের কোন রাজ্যে পালিত হয়? পোঙ্গল এটা পালিত হচ্ছে তামিলনাড়ু অঞ্চলে। নিচের কোন দুর্গ রাজপুত সামরিক স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ? কোন দুর্গ রাজপুত সামরিক স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ? সেটা হচ্ছে চিত্তৌড়গড় ফোর্ট, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। 41 নম্বর, মীমাংসা দর্শন বেদের কোন দিকের সঙ্গে প্রধানত সম্পর্কিত? মীমাংসা দর্শন এটা কিন্তু আচার অনুষ্ঠান ও ধর্ম সাথে সম্পর্কযুক্ত। গান্ধার শিল্পশৈলী প্রধানত কোন ধর্মের সঙ্গে যুক্ত? গান্ধার শিল্পশৈলী এটা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। কোন উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করে যে উৎসব, সেই উৎসবটি হচ্ছে জন্মাষ্টমী। বিখ্যাত সাঁচি স্তূপ কোন প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের অন্তর্ভুক্ত? সাঁচি স্তূপ হচ্ছে কোনটা? বৌদ্ধ স্থাপত্যশৈলীর অন্তর্ভুক্ত। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 45 নম্বর কোশ্চেন, অ্যাসারেশন আর রিজন থেকে কোশ্চেন রয়েছে। দুটো বাক্য পড়ো। খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টাব্দ 300 অবধি সময়ের শিল্পীরা প্রায় স্তূপে প্রকৃতি অনুপ্রাণিত দৃশ্য খোদাই করতেন, আর এই খোদাইগুলি ছিল ধর্মীয় থিমের সঙ্গে মিশ্রিত ধর্মনিরপেক্ষ শিল্পের প্রকাশ। তো এখানে এ এবং আর দুটোই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 45খানা কোশ্চেন, খুবই ভেরি ইম্পর্টেন্ট 45খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, আর নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো, আর যারা করোনি তারা করে ফেলো। আর টেলিগ্রামে জয়েন করে যাও, টেলিগ্রামে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, আজকের ক্লাসের পিডিএফও পেয়ে যাবে টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে। আগে যে ক্লাসগুলো টপিক ওয়াইজ করেছি তাদেরও যে পিডিএফগুলো সম্পূর্ণ বাংলাতে উত্তর সহ ফ্রিতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, যারা জয়েন হওনি হয়ে ওখান থেকে পিডিএফগুলো কালেক্ট করে নাও। আর বাকি তোমরা যদি প্রিভিয়াস ইয়ার এডুকেটিভ প্যাটার্নের যে এক্সামগুলো হয়েছে সম্পূর্ণ বাংলাতে, যদি তোমরা জিকের এই কোশ্চেন আনসারের পিডিএফগুলো নিতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করো। খুবই স্বল্প প্রাইসের মধ্যেই কিন্তু তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফগুলো পেয়ে যাবে। ইংলিশ যে পিডিএফগুলো রয়েছে সেগুলো বাংলা ব্যাখ্যা সহ পেয়ে যাবে। এইভাবে আমাদের অনেক পিডিএফ রয়েছে, তো দেখো স্ক্রিনে কী পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং তার প্রাইসগুলোও সাইডে দেওয়া রয়েছে। প্রত্যেকটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, বা আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে ডেমো সহ সমস্ত কিছু দেওয়া আছে। সমস্ত পিডিএফে তোমরা ডেমো দেখতে পেয়ে যাবে, বা আমাদেরকে মেসেজ করো, আমরা দিয়ে দেবো ডেমো লিঙ্ক, যেটা নেবে সেটা লিখে মেসেজ করো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করো।